فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين قالوا يا أبانا ما لك تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم हजरत उलामाए किराम मुहतरम हाजिरीन सूरा यूसुफेर 10 নম্বর আয়াতের আলোচনায় একটা জরুরি একটা বিষয়ে আলোচনার বাকি রয়েছে আর 12 নম্বর আয়াতের আলোচনায় একটা জরুরি কথা বাকি রয়ে গেছে। এই জন্য আজকে আমি আবারও আপনাদের সামনে সূরা ইউসুফের 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب বড় 10 ভাই ইউসুফকে বাবার চোখের আড়াল করার জন্য কি করা যায়, কি ব্যবস্থা নেওয়া যায়, এই ব্যাপারে যে পরামর্শ সভায় বসেছিল সেখানে প্রস্তাব এসেছিল তাকে হত্যা করো অথবা দূর দেশে নিক্ষেপ করো। এর প্রতিবাদে বড় 10 ভাইয়ের মধ্যে এদের মধ্যে সবচেয়ে বড় ইয়াহুদা আপত্তি করে বলল তাকে হত্যা করো না, তাকে একটা অনাবাদী কুয়ার মধ্যে নিক্ষেপ করে দাও। মুসাফিররা যেই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এমন রাস্তার পাশে কোনো একটা অনাবাদী কুয়ায় নিক্ষেপ করে দাও, তখন এই কুয়ার পাশের রাস্তা দিয়ে যে সমস্ত মুসাফির আনাগোনা করবে এদেরকেও এই কুয়ার থেকে তাকে একটা লাওয়ারিস শিশু হিসাবে নিয়ে যাবে এবং নিয়ে অন্য কোথাও গোলাম বানাইয়া বিক্রি করে দেবে। ওইটা ওই জমানার কথা, যে জমানায় কোনো লাওয়ারিস মানুষ পাওয়া গেলে ব্যবসায়ীরা তাকে গোলাম হিসাবে বাজারে নিয়ে বিক্রি করে দিত। যেই জমানায় মানুষ টাকা পয়সার বিনিময়ে বেচা কিনা হইতো ওই জমানার কথা। দুঃখের বিষয় আজকে এক পত্রিকায় দেখলাম
বাংলাদেশের একটা মানুষ 2 দিনের সন্তানটাকে 25,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিছে। আগের দিন জন্ম হয়েছে একটা শিশু সন্তান মেয়ে, পরের দিন বাপে এই মেয়েটারে 25,000 টাকায় বিক্রি করে দিছে। তাহলে সেই জাহিলিয়ত ছিল মূর্খ যুগের জাহিলিয়ত, আর আমাদের বর্তমান জাহিলিয়তটা হইলে শিক্ষিত যুগের জাহিলিয়ত। তো ওই যুগে, যে যুগের আলোচনা আমাদের চলতেছে, সেই যুগে কোনো লাওয়ারিশ অভিভাবকহীন কোনো মানুষ, ঠিকানাবিহীন কোনো মানুষ যদি কোথাও পাওয়া যেত, তাইলে ব্যবসায়ীরা তাকে দৈরে নিয়ে গুলাম বলে বাজারে বিক্রি করে দিত। সেই সমাজের পরিবেশ পরিস্থিতি মোতাবেক বড় ভাই ইয়াহুদা ছোট 9 ভাইকে পরামর্শ দিল যে তোমরা তারে হত্যা করো না, রাস্তার পাশে কোনো একটা অনাবাদি কুয়ার মধ্যে নিক্ষেপ করে দাও। যেহেতু রাস্তার পাশে থাকবে কুয়াটা, এই জন্য কুয়ার কাছের রাস্তা দিয়া যে সমস্ত মুসাফির আসা যাওয়া করবে, কোনো সময় পানির জন্য কুয়ার কাছে গেলে ওই ইউসুফকে পাইলে পরে যেহেতু তার কোনো আত্মীয় স্বজনের খোঁজ পাইবে না, সন্ধান পাইবে না, একটা লাওয়ারিশ হিসাবে পাইবে, তখন তারে গোলাম বানাইয়া ভিন্ন দেশে নিয়ে বিক্রি করে দিবে, আমাদের বাবার চোখের আড়াল হয়ে যাবে। এই যে প্রস্তাবটা দিল যে কুয়ার মধ্যে কোনো ব্যবসায়ীরা পাইলে তাকে কুড়াইয়া পাওয়া মানুষ হিসাবে নিয়ে বিক্রি করে দিবে। ফতে কুড়াইয়া পাওয়া, আমাদের এলাকায় কয় ফত তুকাইয়া ভাইছি, ফই তুকাইয়া ভাইছে, ফত তুকাইয়া ভাইছে। এই যে ফতের পাশে কুড়াইয়া পাওয়া কথাটার ভিত্তিতে মুফাসসিরিনে কেরাম তফসিরের কিতাবে ফতের বেশ কিছু আদব কায়দার কথা উল্লেখ করছেন। ফতে পাওয়া জিনিস আর পথকে ব্যবহার করার কিছু আদব কায়দার কথা উল্লেখ করেছেন। আমার মনে হয় আমাদের সমাজের অনেক মানুষের জানাই নাই। এই সমস্ত জরুরি কথা আমাদের আলোচনা হওয়া দরকার, জানা বোঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার। পথের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেই পথে দিয়া, যেই রাস্তা দিয়া কোনো মানুষ চলাচল করে, অথবা যেই রাস্তা দিয়া কোনো যানবাহন চলাচল করে, এই মানুষ চলাচলের পথ এবং যানবাহন চলাচলের পথ যেন উন্মুক্ত থাকে, পথ যেন কেউ কোনো জিনিস না হয়, পথে যেন এমন কোনো জিনিস না রাখে যে জিনিস রাখলে যারা পায়ে হাঁটিয়া চলে তাদের চলতে ব্যাঘাত হয়, এমন জিনিস পথে রাখা গুনার কাজ। যেই রাস্তার যানবাহন চলে, এই রাস্তার মধ্যে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি করার মতো কোনো জিনিস রাখা গুনার কাজ। আমাদের বর্তমান বাংলাদেশের পথঘাটের অবস্থা দেখলে মনে হয় না যে প্রতীকের চলার ব্যাঘাত সৃষ্টি করা যে গুনার কাজ, যানবাহন চলার ব্যাঘাত সৃষ্টি কইরা পথ কোনো কিছু রাখা যে গুনার কাজ, এইটা মানুষে জানে বললেই মনে হয়। এমনভাবে পথ বন্ধ করিয়া মানুষে নিজেদের ব্যক্তিগত কাজ করে যে মনে হয় না এটা গুনার কাজ মনে করে। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রতীকের চলার পথে ব্যাঘাত সৃষ্টি করে, প্রতীকের পথ চলায় ব্যাঘাত হয় এমন কোনো কাজ যদি পথের মধ্যে করে, যানবাহন পথে যানবাহন চলার ব্যাঘাত হওয়ার মতো কোনো কাজ যদি কেউ রাস্তার মধ্যে করে, কত বড় জঘন্যতম অপরাধ তার ধারণা দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জিহাদ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না।
জেহাদ এমন একটা এবাদত, এটা নমাজের মতো এবাদত না। ঘর থেকে বেরিয়ে মসজিদে গেলাম, উজু করলাম, ইমামের পিছনে 4 রাকাত নামাজ ফিরা ঘরে ফিরে আসলাম। জেহাদ এইরকম এত সহজ এবাদতের নাম নয়। শেষ রাত্রে সেহরি খাইলাম, সারাদিন খানাফিনা না কইরা রইলাম, মাগরিবের সময় ইফতার করলাম, এত সহজ এবাদতের নাম জেহাদ নয়। জেহাদ এমন একটা কঠিন এবাদতের নাম, যে এবাদত সম্পর্কে আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর পথে জেহাদ করো নিজের সম্পদ বিসর্জন দিয়া, নিজের ধন সম্পদ বিসর্জন দিয়া আল্লাহর পথে জেহাদ করো, নিজের প্রাণ বিসর্জন দিয়া, জান বিলাইয়া দিয়া আল্লাহর পথে জেহাদ করো। বলেন তো, নামাজ পড়তে জান মাল বিসর্জন দিয়া দিতে হয় না? রোজা রাখতে জান মাল বিসর্জন দিয়া দিতে হয় না? অন্য কোনো এবাদত করতে জান মাল বিলাইয়া দিতে হয় না। একমাত্র এবাদত, একমাত্র জেহাদ এমন একটা এবাদত যেটা আল্লাহ বলেন তোমার সব ধন সম্পদ আল্লাহর পথে বিলাইয়া দিয়া জেহাদ করো, তোমার জানটা পর্যন্ত আল্লাহর পথে বিসর্জন দিয়া জেহাদ করো। আল্লাহ রসুল বলেন এই রকম জেহাদ পর্যন্ত ওই লোকের আল্লাহর কাছে কবুল হয় না যে নিজের ধন সম্পদ বিলাইয়া দিয়ে আল্লাহর পথে জেহাদ করলো, যে নিজের জান বিসর্জন দিয়ে আল্লাহর পথে জেহাদ করলো। ওই লোক যদি মানুষের চলার পথে, মানুষের পথের মধ্যে চলার ব্যাঘাত হওয়ার মতো কোনো কাজ করে, যানবাহন চলার মতো ব্যাঘাত হওয়ার কোনো কাজ যদি করে, তার জেহাদ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না। আমাদের সমাজের অবস্থাটা কেমন? আমাদের সমাজ, আমি তো প্রায় সময় রাস্তাঘাটে আমার চলাফেরা করতে হয়। বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কোনো না কোনো যানবাহনে আমার যাইতে হয়। আমি সব সময় সড়কের এই তামসা দেখি, সব সময় সড়কের তামসা দেখি। যেই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে, এই রাস্তার মধ্যে অনেক মানুষে এমন ব্যক্তিগত জিনিস রেখে দেয়, এমনভাবে রাস্তা বন্ধ করে দাঁড়াইয়া থাকে, এমনভাবে রাস্তা বন্ধ করে অন্য কোনো কাজকর্ম শুরু করে দেয়, যে কারণে মানুষের আসা যাওয়ার ব্যাঘাত হয়। আল্লাহ রসুল বলেন মানুষ আসা যাওয়ার ব্যাঘাত হওয়ার মতো কাজ যারা পথের মধ্যে করে, এদের নামাজ রোজা দূরের কথা, এদের জেহাদ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না। এরপরে যানবাহনের ব্যাপার। যেই রাস্তা দিয়া যানবাহন চলে, যেই রাস্তা দিয়া দূরপাল্লার গাড়িও চলে, বাস, যেই রাস্তা দিয়া লোকাল বাসও চলে, এই রাস্তার অবস্থা আপনাদের অজানা থাকার কথা নয়। একটা লোকাল বাস এক জায়গায় প্যাসেঞ্জার উঠাইব নামাইব, থামতে হবে তার। সাইড করে যদি থামে, তাহলে অন্য গাড়ি তার সাইডে আসা যাওয়া করতে পারে। কিন্তু অবস্থা দেখলে মনে হয় ড্রাইভারদের এই খাসালতই নাই যে আরেকজনের আসা যাওয়ার রাস্তা বাকি রেখে হে সাইড করে খাবি। তো পথের মধ্যখানো খারইয়া প্যাসেঞ্জার তুলে, পথের মধ্যখানো খারইয়া প্যাসেঞ্জার লামায়, যাতে এমন জায়গা বাসটা খারাপ হইয়া প্যাসেঞ্জার তুলে আর লামায়, যাতে তার ডাইন সাইডে যাও অন্য কোনো গাড়ি আসা যাওয়া করতে না পারে, বাম সাইডে যাও অন্য কোনো গাড়ি আসা যাওয়া করতে না পারে। সামনের গাড়িগুলি লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়, হে যতক্ষণ পর্যন্ত প্যাসেঞ্জার তুলালামা করে, পিছনের গাড়িগুলি লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়, সে যতক্ষণ পর্যন্ত প্যাসেঞ্জার তুলালামা করে। তুমি নামাজ রোজা কইরা কি করবা মিয়া? আল্লাহ রসুল বলছেন তোমার জেহাদ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল নয়। ফত চলার, ফত গাড়ি চালানির, ফত কোনো কাজকরণের আদব কায়দা আছে কি নাই? আদব কায়দা শিকনের দরকার, আদব কায়দা আমল করণের দরকার, পালন করণের দরকার। সূরা ইউসুফের 10 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, পথিকের জন্য পথ চলাকে নিরাপদ করা, যানবাহনের জন্য যানবাহনের পথে যানবাহনের চালচলনকে নির্বিঘ্ন করা,
যা সরকারের একা দায়িত্ব নয়, বরং সরকার কোনো অবস্থাতেই চলাচল নিরাপদ করতে পারবে না। সরকার কোনো অবস্থাতেই যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত জনগণের মধ্যে এই অনুভূতি জাগ্রত না হবে যে এই রাস্তাটা বানানি হয়েছে আমি দাঁড়াইয়া থাকবার লাগি না, এই রাস্তাটা বানানি হয়েছে আমি বইয়া থাকবার লাগি না, রাস্তাটা বানানি হয়েছে আমার মাল সামান তুইয়া রাস্তা বন্ধ করে রাখবার লাগি না, রাস্তাটা বানানি হয়েছে আমার গাড়ি দাঁড় করাইয়া অন্য গাড়ি লাইন ধরাইয়া রাখবার লাগি না। এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত জনগণের অন্তরে জাগ্রত না হবে, এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত রাস্তার আশপাশের মানুষের অন্তরে জাগ্রত না হবে, রাস্তা দিয়ে যারা চলে এদের অন্তরে যতক্ষণ পর্যন্ত এই অনুভূতি জাগ্রত না হবে, যারা গাড়ি চালায় এই সমস্ত ড্রাইভারের অন্তরে যতক্ষণ পর্যন্ত এই অনুভূতি জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত সরকার পুলিশ বাহিনী দিয়া কোনোদিন যানজট বন্ধ করতে পারবে না। বাংলাদেশে বর্তমানে যত সমস্যা আছে এর মধ্যে একটা সমস্যা যানজট, একটা সমস্যা যানজট। যানজট রাস্তার মধ্যে সৃষ্টি করে অকারণে খামোখা একদল উশৃঙ্খল পথ চলার মানুষ আর একদল উশৃঙ্খল ড্রাইভার। একদল উশৃঙ্খল ড্রাইভারের রাস্তার মধ্যে যানজট সৃষ্টি করে, আরেকদল উশৃঙ্খল পথিক রাস্তার মধ্যে যানজটের সৃষ্টি করিয়া অসংখ্য অগণিত পথিকরে কষ্ট দেয়, অসংখ্য অগণিত গাড়ির প্যাসেঞ্জারকে কষ্ট দেয়। এদের পরিণতি দুইটা। একটা পরিণতি হইল যারা রাস্তার মধ্যে মানুষের পথ চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে, আর যারা রাস্তার মধ্যে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে। এই দুই অপরাধ, পথিকের পথ চলায় ব্যাঘাত সৃষ্টি করে আর যানবাহন চলার ব্যাঘাত সৃষ্টি করে যারা, এই দুইটা অপরাধ যারা রাস্তার মধ্যে করে এদের পরিণতি দুইটা। এক নম্বর পরিণতি, আল্লাহর রাসূল বলেন তোমার নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হবে দূরের কথা, তোমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে দূরের কথা, তোমার জিহাদ পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না, তুমি এত বড় বেয়াদব। বুঝে থাকলে বলেন রাস্তায় যারা এমন কাজ করে যে কাজের দ্বারা পথিকের পথ চলায় ব্যাঘাত হয়, এরা আদবওয়ালা না বেয়াদব? এই বেয়াদবের একটা পরিণতি কি? একটা পরিণতি হলো তোমার ইবাদত বন্দেগী কবুল হবে না। এই বেয়াদবির একটা পরিণতি, তোমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল নয়। রাসূল বলেন তোমার জিহাদ পর্যন্ত আল্লাহর কাছে কবুল নয়। আরেকটা পরিণতি, এই বেয়াদবদের আরেকটা পরিণতি, যে বেয়াদবরা মানুষের চলার পথে চলতে ব্যাঘাত সৃষ্টি করে, যে বেয়াদবরা রাস্তায় যানবাহন চলার পথে ব্যাঘাত সৃষ্টি করে, এই বেয়াদবদের একটা পরিণতি, এদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল নয়। এই বেয়াদবদের আরেকটা পরিণতি আরো ভয়ঙ্কর। এই দুই দল বেয়াদবের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে তাফসীরে কিতাবে। একদল বেয়াদব হইল যারা মানুষের চলার পথে মানুষের চলতে ব্যাঘাত সৃষ্টি করে, আর একদল বেয়াদব হইল যারা রাস্তার মধ্যে গাড়ি চালানির পথে ব্যাঘাত সৃষ্টি করে। এই দুই দল বেয়াদবের ভয়াবহ পরিণতি দুইটা। এক নম্বর ভয়াবহ পরিণতি, এদের ইবাদত বন্দেগী কবুল হয় না। এদের ইবাদত বন্দেগী কবুল হয় না। তুমি রাস্তা বন্ধ করিয়া গাড়ি দাঁড় করাইয়া তিনটা গাড়ি লাইন করাইয়া দিছ, তিনটা গাড়ির প্যাসেঞ্জারে কষ্ট দিছ, তোমার নামাজ কোন কাজে লাগবে? এটা তো কবুলই না। তোমার রোজা কোন কাজে লাগবে? এটা তো কবুলই না। তোমার হজ কোন কাজে লাগবে? এটা তো কবুলই না। তোমার যাকাত কোন কাজে লাগবে? এটা তো কবুলই না। আল্লাহ রাসূল বলেন তোর জিহাদও কোনো কাজে লাগতো না, তোর জিহাদ আল্লাহর কাছে কবুল না। তুই রাস্তার মধ্যে কোনো গাড়ি দাঁড় করাইয়া অন্য গাড়ি চলার পথে ব্যাঘাত সৃষ্টি করছস, অন্য গাড়ির প্যাসেঞ্জারের সময় নষ্ট করছস, তোর কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল না। এই ইবাদত বন্দেগী কবুল না হওয়া, এটা হইল এই সমস্ত বেয়াদবদের একটা পরিণতি। আরেকটা পরিণতি এর চেয়ে আরো ভয়ঙ্কর, আরো মারাত্মক, সেটা হইল রাস্তার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করলো, যে পথিকের পথ চলার ব্যাঘাত সৃষ্টি করলো, যে তার কষ্ট হইল নি। আপনারা কি মনে করেন? কষ্ট হইল নি। আরেক ব্যক্তির গাড়ি আটকে রেখে তুমি রাস্তার মধ্যখানে রাস্তা বন্ধ করে তুমি গাড়ি খারাপ হয়ে প্যাসেঞ্জার তোলালামা করে আরো 3 গাড়ি 5 গাড়ি 7 গাড়ি 10 গাড়ি আটকে রেখে দেরি করতো, এই সমস্ত গাড়ির প্যাসেঞ্জারের কষ্ট হইল নি? কষ্ট হইল। এদের কষ্টটা তুমি দিছ ন্যায় না অন্যায়? অন্যায়।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো মাল অন্যায়ভাবে গ্রহণ করে অথবা কেউ যদি কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয়, অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়েছে না, পথ ব্যাঘাত করলে, চলার পথে ব্যাঘাত সৃষ্টি করলে মানুষে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয় কিনা? রাসূল বলেন, তুমি যদি অন্যকে অন্যায়ভাবে কষ্ট দাও অথবা অপরের মাল যদি তুমি অন্যায়ভাবে গ্রহণ করো, তাহলে পরকালে তোমার কি শাস্তি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুই অন্যায়ভাবে তারে কষ্ট দিসলে, তারে খুশি কর। বলে কেমনে খুশি করতাম? বলে তোর আমল নামার যদি কোনো ইবাদত বন্দেগীর সওয়াব থাকে, যারে কষ্ট দিসলে তারে দেয়া দে। এটা তার এই সমস্ত বেয়াদবদের 2 নম্বর পরিণতি। তোর আমল নামার যদি কোনো ইবাদত বন্দেগীর সওয়াব থাকে, যারারে কষ্ট দিছস এরারে দিয়া দে। বলেন তো, একটা ড্রাইভারে 30 বছর যাবৎ গাড়ি চালায়, দৈনিক কত জায়গা রাস্তা বন্ধ করিয়া, কত গাড়ি আটকাইয়া, লাইন ধরাইয়া, কত শত শত প্যাসেঞ্জারে মানুষে কষ্ট দেয়। কি পরিমাণ বন্দেগি কইরা তুইছ, অত মানুষে কি পরিমাণ বন্দেগি দিবা? আল্লাহ রসুল বলেন, বন্দেগির সওয়াব দিতে 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 যখন ফুরাইয়া যাইব, আরো মানুষ আইয়া খুব, আমারেও তুই একদিন গাড়ি রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়া তুই আমারে কষ্ট দিসলে, আরেকদিন খুব রাস্তার মধ্যে তোর মাল তুই আমার চলার মধ্যে কষ্ট দিসলে, আমার ভাবনা দে। তখন খুব আর সব আমার আমল নামায় নাই, যা আসিল ওই তোমার আগে অন্য মানুষের দিয়া শেষ করে দিছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোর আমল নামার সওয়াব না থাকলে এটা তার দোষ না, তুই তারে অন্যায়ভাবে কষ্ট দিসলে, তোর দেওয়ার মতো সওয়াব যদি কোনো না থাকে, তোর কোনো সওয়াব যদি না থাকে, তাহলে তার গুনাহ তুই নে, তার গুনাহ তুই নে। এইভাবে যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, কিয়ামতের দিন, শেষ বিচারের দিন, নিজের আমল নামার সওয়াব যারারে কষ্ট দিছিল এদেরকে দেয়া দিতে হবে। আর সওয়াব যখন ফুরাইয়া যাইব, তখন যারারে কষ্ট দিছিল তাদের গুনাহ নিজে নিয়ে ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাইতে হবে। এই মর্মে অন্যান্য বছরে একটা হাদিস আমি আপনাদেরকে শুনাইছি, আজকে আবারও শুনাই। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা কি বলতে পারো দুনিয়াতে সবচেয়ে বড় গরিব কে? সাহাবায়ে কেরাম বলেন, যার কোনো টাকা পয়সা ধন সম্পদ নাই সে সবচেয়ে বড় গরিব। রাসূল বলেন, জবাবটা সঠিক হইল না, জবাব ভুল হইছে। সাহাবায়ে কেরাম বলেন, তাহলে সঠিক জবাবটা আপনি আমাদেরকে শিক্ষা দেন। রাসূল বলেন, সঠিক জবাব হইল, দুনিয়াতে সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় অভাবগ্রস্ত হইল ওই লোকটা, যেই লোকটা নামাজ রোজা ইবাদত বন্দেগী অনেক করেছিল, কিন্তু নামাজ রোজা ইবাদত বন্দেগী করছে না, না কম করছে, না অনেক করছে? হ্যাঁ, নামাজ রোজা করছে না, না নামাজ রোজা কম করছে না, নামাজ রোজা ইবাদত বন্দেগী অনেক করেছিল, কিন্তু হয়তো মানুষের সম্পদ অন্যায়ভাবে খাইছে, আর না হয় মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিছে। এই লোকটারে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, যার মাল অন্যায়ভাবে খাইছস আর যারে অন্যায়ভাবে কষ্ট দিছস তারে খুশি কর, তার ভাবনা পরিশোধ কর। তার আমল নামাত সারা জীবনের যত নামাজের সওয়াব, সারা জীবনের রোজার সওয়াব, সারা জীবনের হজের সওয়াব, সারা জীবনের ইবাদত বন্দেগীর সওয়াব যারারে অন্যায়ভাবে কষ্ট দিছিল তারারে দিতে 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 ফুরাইয়া যাবে। ফুরানির পরে আরো মানুষ আইয়া কইব, আমারেও কষ্ট দিছিলে তুই, আমার ভাবনা দে। তখন কইব, আর দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলবেন, তোর না থাকলে কি হবে? তোর যদি দেওয়ার মতো কোনো সওয়াব না থাকে, যারারে কষ্ট দিছে এরার আমল নামার গুনাহ তোর আমল নামাত লইয়া জাহান্নামও গিয়া তোর গুনার শাস্তিও তুই বুক কর, যারারে কষ্ট দিছে তারার পাপের শাস্তিও গিয়া তুই বুক কর। এইভাবে নিজের নেক আমল ফরারে দিয়া, ফরার গুনাহ নিজে নিয়া জাহান্নামে গিয়া যারা ডাবল শাস্তি বুক করবে, এই সমস্ত ইবাদত বন্দেগী নামাজ রোজা করনেওয়ালাদের মতো কপাল পুরা জগতে আর কেউ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বড় 10 ভাইয়ের বড় ভাই পরামর্শ দিল যে হত্যা করো না, রাস্তার পাশে আমানাবাদী কুয়ার মধ্যে ফেলে দাও, কোনো মানুষ যেন কুড়াইয়া নিয়ে দিয়ে বিক্রি করে দিতে পারে। এই প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম দেখছেন যে রাস্তার ব্যাপার, রাস্তার পাশে যে কুয়া হয়েছে, এই জন্য এই হইল রাস্তার আদব কায়দা। আমার বিবেক মতো, আমার জানা মতো
এই সূরার এই আয়াতের তাফসীর থেকে রাস্তার আদব কায়দা সম্পর্কে যতটুকু আমাদের সমাজের মানুষের জন্য দরকারি মনে করছি এতটুকু আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা বুঝে থাকলে বলুন, রাস্তার কোনো আদব কায়দা আছে না? কি আদব কায়দা? রাস্তার মধ্যে আমি এমন জিনিস রাখবো যেন পথিকের চলাচলে ব্যাঘাত হয়। রাস্তায় পথিক চলাচলের ব্যাঘাত হওয়ার মতো কোনো জিনিস রাখা, রাস্তায় পথিকের কষ্ট হওয়ার মতো কোনো জিনিস রাস্তায় ফেলা এত বড় জঘন্যতম গুনাহ। আল্লাহ রসুল বলেন, হের নমাজ রোজা দূরের কথা, তার জিহাদ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না। এটা হইল রাস্তার এক আদব, যে রাস্তায় যারা পথ চলাচল করে, রাস্তায় যারা চলাচল করে এদের চলাচলে ব্যাঘাত হওয়ার মতো কোনো কাজ আমি করব না। এটা আমার কাছে রাস্তার ভাবনা, এটা রাস্তার আদব। রাস্তায় গাড়ি দাঁড় করানির আদব, রাস্তায় গাড়ি দাঁড় করানির আদব হইল আমি এমনভাবে সাইড কইরা গাড়ি দাঁড় করাইব যেন অন্য গাড়ি আসা যাওয়া করতে লাইন ধরে দাঁড়াইয়া থাকতে হয় না। কথা বুঝলেন কি না? কাজেই পথিকের পথ চলার ব্যাঘাত হওয়ার মতো কোনো জিনিস রাস্তায় রাখা যেমন বেয়াদবি, ঠিক তেমনি ভাবে অন্য গাড়ির চলাচল বন্ধ কইরা রাস্তার মধ্যখানে গাড়ি দাঁড় করাইয়া প্যাসেঞ্জার লামানি তোলা এইরকম চরম বেয়াদবি। এই দুই বেয়াদবির শাস্তি দুইটা। এক শাস্তি হইল তোমার কোনো ইবাদত বন্দেগী দুনিয়ার জীবনে কবুল হবে না, আর এক শাস্তি হইল আখেরাতে রাস্তার মধ্যখানে গাড়ি দাঁড় করাইয়া যত মানুষরে কষ্ট দিছ, যত প্যাসেঞ্জার, যত গাড়ি দাঁড় করাইয়া রাখছো, ওই সবগুলি গাড়ির সমস্ত প্যাসেঞ্জারের তোমার আমল নামায় নেকি থাকলে দিয়া দিতে হবে, আর না থাকলে এই সমস্ত মানুষের গুনাহ তোমার নিজের দায়িত্বে নিয়া জাহান্নামে গিয়া নিজের গুনার সাজাও ভোগ করতে হবে। যারা দাঁড় করাইয়া কষ্ট দিছ তারার শাস্তিও তুমি জাহান্নামে গিয়া ভোগ করতে হবে। বুঝে থাকলে বলেন, এই আলোচনাটা রাস্তার এই আদব রক্ষার আলোচনাটা কি 10 নম্বর আয়াতের তাফসীর প্রসঙ্গে আমাদের সমাজের জন্য দরকারি না? আল্লাহ যেন আমাদেরকে এই আয়াতের তাফসীর থেকে এই রাস্তার আদবগুলি আমাদের শিখার, রাস্তার আদবগুলি আমাদের বুঝার, রাস্তার আদবগুলি রক্ষা করার, আর রাস্তার আদব লঙ্ঘন করিয়া বেয়াদবি করিয়া দুই জঘন্যতম পরিণতির থেকে আমাদের আত্মরক্ষার তৌফিক দেন। আমি যেন রাস্তার আদব লঙ্ঘন করিয়া বেয়াদবি করিয়া আমার জিন্দগির বন্দেগি যেন বরবাদ না করি, আর রাস্তার আদব রক্ষা না করিয়া পরকালে যেন অপরের গুনাহ নিজের আমল নামাই নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাওয়ার চেষ্টা না করি। এই শিক্ষা সূরা ইউসুফের 10 নম্বর আয়াতের ব্যাখ্যা থেকে আমাদের গ্রহণ করা দরকার। প্রসঙ্গক্রমে আরেকটা কথা আইছে, জাহাদ। রসুল বলছেন, ফত যারা এমন কাজ করে যে কাজে পথিকের পথ চলতে ব্যাঘাত হয়, ফত যারা এমন ব্যাঘাত সৃষ্টি করে যে কারণে যানবাহন চলতে ব্যাঘাত হয়, আল্লাহ রসুল বলেন এদের জেহাদও আল্লাহর কাছে কবুল হয় না। প্রসঙ্গক্রমে আরেকটা কথা আইসেনি, জেহাদ। এই জেহাদ সম্পর্কেও কিছু জরুরি কথা আছে। আপনারা যদি বলেন আগামীকাল শুনবেন, আগামীকাল বলবো, আর যদি বলেন জেহাদের কথাটা কয়েক মিনিটে আজকে শুনবেন আর বাকি আলোচনা আগামীকাল হবে, আমি রাজি আছি। জেহাদ ইসলামের একটা পবিত্র বিধান, জেহাদ ইসলামের একটা পবিত্র বিধান। এই জেহাদ হইল আমাদের দেশের স্বাধীনতার ফাউন্ডেশন। জেহাদ হইল আমাদের দেশের স্বাধীনতার ফাউন্ডেশন। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান যখন এক দেশ ছিল, ভারত উপমহাদেশ বলা হইতো, তখন অনেক দিন পর্যন্ত মুঘল বংশের মুসলমান শাসকরা এই উপমহাদেশ শাসন করছে। শেষ পর্যন্ত ইংরেজরা বাণিজ্যের বাহানায় এই দেশে ঢুকছে, ঢুকিয়া এই দেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করছে। দখল করিয়া 200 বছর আমরা গোলামি কাটাইছে, আর 200 বছর পর্যন্ত ইংরেজরা আমাদের দেশে রাজত্ব করছে। এই অবস্থায় তৎকালীন উপমহাদেশের সবচেয়ে বড় আলিম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতুয়া জারি করেছিলেন। ফতুয়াতে উল্লেখ ছিল, এই ডাকাতদের হাত থেকে আমাদের দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়া পড়া সমস্ত মুসলমানদের জন্য ফরজ। ইংরেজের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধারের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে একজন মুসলমানেরও বেঁচে থাকা হালাল হবে না।
সাধারণ ফতুয়া না, অত্যন্ত কঠিন ফতুয়া, অত্যন্ত কঠিন ফতুয়া। এই জন্য ইতিহাসের পাতায় শাহ আব্দুল আজিজের এই ফতুয়াটাকে বিপ্লবী ফতুয়া নামে আখ্যায়িত করা হয়েছে। তখনকার ভারত উপমহাদেশের লোক সংখ্যা ছিল 40 কোটি, এর মধ্যে মুসলমানের সংখ্যা ছিল 10 কোটি। শাহ আব্দুল আজিজের ফতুয়ার ভিত্তিতে 10 কোটি মুসলমান একসাথে এই ভারত স্বাধীনতা আন্দোলনে ঝাঁপাইয়া পড়ে, ভারতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়া পড়ে। এই যুদ্ধটা জেহাদের নামে হয়েছিল। কিসের নামে? এই যুদ্ধটা হয়েছিল জেহাদের নামে। ইংরেজ সরকারের বিরুদ্ধে ভারতের মুসলমানদের জেহাদ। কিসের জেহাদ? স্বাধীনতা উদ্ধার করার জেহাদ। আমি সন্ধ্যার পরে কিছুটা আবার দিছি আপনাদেরকে ওই আলোচনায়। ইংরেজরা যখন দেখলো যে মুসলমানেরা জেহাদরে পবিত্র বিধান মনে করে, পবিত্র হিসাবে জেহাদ পালন করে, আর মুসলমানদের নবী বলেছেন আল জেহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। এই জন্য ইংরেজরা চিন্তা করে দেখলো যে মুসলমানদের জেহাদ থেকে ফিরানি যাবে না, যেহেতু মুসলমানের নবীর ঘোষণা জেহাদের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। এই জন্য ইংরেজ কুচক্রীরা একটা কুবুদ্ধি করলো, একজন মানুষের নবী সাজাই, নূতন নবীয়ে আগের নবীর বিধান রহিত করতে পারে, নূতন নবী ছাড়া আগের নবীর বিধান কেউ রহিত করতে পারে না। এই কুচক্রান্ত করে ইংরেজ সরকার গোলাম আহমদ কাদিয়ানিরে নবী সাজাইছে। গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজের সাজানো নবী, সে শাহ আব্দুল আজিজের ফতুয়ার বিরুদ্ধে পাল্টা ফতুয়া চালু করছে। বর্তমানে ইসলামের জেহাদ বিধান রহিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের যে জেহাদের বিধানের কথা বলে গেছিলেন, আমি গোলাম আহমদ নবী ইসলামের জেহাদ বিধান রহিত করলাম, যেন মুসলমানেরা ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করতে না পারে। এই হইল আমাদের দেশের স্বাধীনতার ফাউন্ডেশন জেহাদ। শাহ আব্দুল আজিজের ফতুয়ার কারণে মুক্তিযুদ্ধ জেহাদের নামে শুরু হইল। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণে ভারত স্বাধীন হইল, ভারত স্বাধীন হওয়ার কারণে পাকিস্তান স্বাধীন হইল, পাকিস্তান স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হইল। যদি জেহাদ হইতো না, ভারত স্বাধীন হইতো না, ভারত স্বাধীন না হইলে পাকিস্তান স্বাধীন হইতো না, পাকিস্তান স্বাধীন না হইলে বাংলাদেশ স্বাধীন হইতো না। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন পাকিস্তানের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতার ফাউন্ডেশন ভারতীয় স্বাধীনতা, ভারতীয় স্বাধীনতার ফাউন্ডেশন জেহাদ, জেহাদের ফাউন্ডেশন ফতুয়া। মুক্তিযুদ্ধের চেতনা হইল ফতুয়া। এই ফতুয়ার চেতনায় 10 কোটি মুসলমান মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়া পড়েছিল। আজকাল অনেকেই কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা কথাটা ব্যবহার করে, অথচ গুড়ার ডিমও জানে না মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল। মুক্তিযুদ্ধের চেতনা ছিল ফতুয়া। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? ফতুয়া। যারা ফতুয়া মানে এরাই মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করে, যারা ফতুয়া মানে না এরাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আমাদের বর্তমান সমাজটা সন্ত্রাসে ভরপুর, সন্ত্রাসে ভরপুর। সন্ত্রাসীরা যখন দেখলো ইসলামের জেহাদ যেখানে চলে সেখানে সন্ত্রাস চলতে পারে না, ওই কুচক্রী সন্ত্রাসীরা যেহেতু জেহাদ ওই সন্ত্রাসের পথে বাধা, এই জন্য জেহাদকে সমাজে কলুষিত করার জন্য জেহাদের নাম দিছে সন্ত্রাস। বলেন জেহাদ সন্ত্রাস না সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা? কিন্তু কুচক্রীরা যেহেতু সন্ত্রাসকে চালু রাখার স্বার্থে জেহাদকেই সন্ত্রাস নাম দিয়া দিছে, এই কারণে ওই সমস্ত ইহুদি খ্রিস্টান ইসলামের শত্রুরা জেহাদকে সন্ত্রাস নাম দেয়া দেওয়ার কারণে মুসলমানের সমাজে কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে, এদের মস্তিষ্ক ইহুদি খ্রিস্টানের দ্বারা ধুলাই করা। এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী কিছু মুসলমানেও ইসলামের জেহাদরে কয় সন্ত্রাস, ইসলামের জেহাদরে কয় সন্ত্রাস। মূলত ইহুদি খ্রিস্টানে ইসলামের জেহাদরে সন্ত্রাস কয়, আর মুসলমানদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানের দালাল এরাও ইসলামের জেহাদকে সন্ত্রাস কয়। এই জন্য জেহাদ আর সন্ত্রাসের সম্পর্ক কি 2-3 মিনিটে এই কথাটা কই আজকের মতো শেষ করি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন জেহাদ আর সন্ত্রাসের সম্পর্ক হইল মানুষের শরীরের মধ্যে একটা কঠিন রোগ হয়, এটার নাম ক্যান্সার। পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় সারে না। ক্যান্সার নূতন থাকা অবস্থায় যদি ক্যান্সারে আক্রান্ত অঙ্গটা অপারেশন করে কাটতে ফেলাইয়া দেওয়া যায়
তাহলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। বলেন তো প্রাথমিক অবস্থায় ক্যান্সারের চিকিৎসাটা কি? প্রাথমিক অবস্থায় ক্যান্সারের সফল চিকিৎসা মলম লাগানি, ট্যাবলেট খাওয়া, ক্যাপসুল খাওয়া, না একমাত্র অপারেশন? ঠিক তেমনিভাবে আল্লাহর দৃষ্টিতে সারা দুনিয়ার মানুষের সমাজটা একটা শরীরের মতো। আর এই সমাজে যে সন্ত্রাসী দল গজায়, এই মানব সমাজের সন্ত্রাসী দল মানব দেহের, সমাজ দেহের ক্যান্সার। আর ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। ইসলামের জেহাদ বিধান সমাজ দেহের ক্যান্সারের অপারেশন। আল্লাহর দৃষ্টিতে সারা পৃথিবীর মানুষের সমাজটা একটা দেহের মতো। আর মানব সমাজে যারা সন্ত্রাসী, এই সন্ত্রাসীরা হইল ক্যান্সারের মতো। আর ইসলামের জেহাদ বিধান হইল এই ক্যান্সারের অপারেশন। সুতরাং জেহাদের নাম সন্ত্রাস, না সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা? সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। কোন প্রসঙ্গে জেহাদ কথাটা এখানে আসছিল? আল্লাহর রসুল বলেন, প্রতীকের পথ চলার পথে ব্যাঘাত সৃষ্টি কইরা রাস্তায় কোনো কিছু ফেলা, রাস্তায় কোনো কিছু রাখা, রাস্তায় বসা, রাস্তায় দাঁড়িয়ে থাকা, রাস্তায় হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করা, অথবা যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি কইরা রাস্তায় গাড়ি দাঁড় করাইয়া রাখা, কেমন জঘন্যতম বেয়াদবি যারা রাস্তায় করে, এদের জেহাদ পর্যন্ত আল্লাহর কাছে কবুল নয়। তফসিল শোনার পরেও যদি আগামীকাল থেকেও যদি আমরা প্রতীকের পথ চলায় ব্যাঘাত হওয়ার মতো কোনো কাজ আমরা রাস্তায় করি, যানবাহন চলায় ব্যাঘাত হওয়ার মতো গাড়ি দাঁড় করাইয়া রাখি, তাহলে তফসিল শোনা সার্থক না অনর্থক? আপনারা তফসিলটা অনর্থক হইতো না সার্থক হইতো? সার্থক হইলে আর জীবনে কোনদিন রাস্তায় এমন বেয়াদবি করব না যে বেয়াদবি করলে প্রতীকের পথ চলতে ব্যাঘাত হয়। আর জীবনে কোনদিন রাস্তায় এমন বেয়াদবি করিয়া গাড়ি দাঁড় করাইয়া রাখবো না যেইভাবে রাস্তায় গাড়ি দরকার হইয়া রাখলে অন্য গাড়ি আসা যাওয়া করতে ব্যাঘাত হয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মিনিট যদি দয়া করে আপনারা বসেন, আমি সব